রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে চলে দিনভর পোষ্য কোটা বাতিলের আন্দোলন। পূর্ব নির্ধারিত ঘোষণার জেরে সকাল 10টায় প্রশাসন ভবনের গেটে তালা ঝুলান আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে অবরুদ্ধ হন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা। দিনভর চলা আন্দোলন তীব্র হয় বৃহস্পতিবার সন্ধ্যায়। এ সময় মুখোমুখি অবস্থান নেন রাবি প্রশাসন ও আন্দোলনরতরা। দুপক্ষের মধ্যে চলতে থাকে বাকবিতণ্ডা। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন আন্দোলনরত শিক্ষার্থীরা। স্লোগান ও বক্তব্যের মাধ্যমে জানান তাদের অনড় অবস্থার কথা। আমরা তাদের 1% কোটা রাখার সিদ্ধান্তকে ভিন্নভাবে প্রত্যাখ্যান করছি এবং আমরা আমাদের আলটিমেটামের উপরেই অনড় আছি। ঠিক এর পরপরই অসুস্থ হয়ে পড়েন রাবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। ঘোষণা দেন পোষ্য কোটা পুরোপুরি বাতিলের আগ পর্যন্ত আন্দোলন চলমান রাখার। আন্দোলনের এক পর্যায়ে শিক্ষার্থীদের দুজন প্রতিনিধির সাথে আলোচনায় বসেন রাবি প্রশাসন। পরে সেখানে এসে যোগ দেন রাবি উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব। প্রায় আধা ঘন্টার আলোচনা শেষে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নেন প্রশাসন। তবে আনুষ্ঠানিক গ্যাজেটের মাধ্যমে সিদ্ধান্ত কার্যকরের ক্ষেত্রে কিছুটা সময় চাওয়া হয়েছে বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। সেই সাথে গেল 1.5 মাসের বেশি সময় ধরে চলা এই আন্দোলনের সফলতায় উচ্ছ্বাসিত আন্দোলনরতরা। ভিসি স্যার বলেছে ছাত্ররা যেটার পক্ষে উনিও সেটার পক্ষে। এ সিদ্ধান্তের মধ্য দিয়ে শুধুমাত্র 2024-25 শিক্ষাবর্ষ নয়, বরং আজীবনের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বাতিল হচ্ছে পোষ্য কোটা। রাজশাহী এখন।